السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই পবিত্র দার্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা আলোচনা করছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য আকীদাগুলি নিয়ে। আমরা আলোচনা করছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে নিজেকে দাবি করেন, যারা বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনের সব ক্ষেত্রে সুন্নাত মেনে চলবেন, আল্লাহ রাসূল সাহাবীদের সুন্নাত মেনে চলবেন এবং সকল জায়গা থেকে তারা বেদাতকে অপসারিত করবে, বেদাতকে প্রশ্রয় দিবে না, বেদাত তারা গ্রহণ করবে না। বেদাত সংগঠিত হলে তারা সাধ্য অনুযায়ী তার প্রতিবাদ করবেন। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা সেই বেদাতগুলি নিয়েই কথা বলছিলাম, বেদাতের পরিচয়, বেদাত করলে কি ক্ষতি হবে, বেদাতের ক্ষতিকর দিকগুলি আমরা কিন্তু গত দার্সে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আজকে থেকে আমাদের সমাজে প্রচলিত বেদাত সমূহ নিয়ে। আমরা অনেকে বেদাত করি অথচ জানিও না এটা বেদাত, সুন্নাত মনে করে থাকি। সুতরাং সে বেদাতগুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে কথা বলবো। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমরা কথা বলবো বেদাতের, সেটি হচ্ছে মৃত্যু এবং জানাজা সংক্রান্ত বেদাতগুলি নিয়ে। মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলি বেদাত রয়েছে। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত কিতাব আহকামুল জানাইজ, তাখলিস আহকামুল জানাইজ এই কিতাবের মধ্যে তিনি মৃত্যু এবং জানাজা সংক্রান্ত প্রায় 250টি বেদাত তিনি উল্লেখ করেছেন। আমরা সেই বেদাতগুলি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমত মৃত্যু জানাজা সংক্রান্ত বেদাতগুলি আলোচনা করব, এরপর বাকি বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। মৃত্যু এবং জানাজা সংক্রান্ত বেদাত সর্বপ্রথম আলোচনা করব এই কারণে যে মৃত্যুর মাধ্যমে মানুষ তার জীবনের ইহকালীন জীবন শেষ করে দেয়, শেষ হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে মানুষ দুনিয়ার জীবন থেকে পরপারে যাত্রা শুরু করেন। সুতরাং মৃত্যুর আগে যেন মানুষ ভালো কর্ম করতে পারেন, বেদাতগুলি বর্জন করতে পারেন, এই জন্য আমরা এই বেদাত আলোচনা করব। মানুষ যাতে সে বেদাত বর্জন করেন, তওবা করেন, যাতে সে পরপরে যাত্রী হতে পারেন। মনে রাখতে হবে, মানুষের জীবনের সর্বশেষ আমলটাই আসল আমল। আমরা বাংলা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক হাদিসে আল্লাহ এই কথাই বলেছেন, সহিহ বুখারী হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলটাই হচ্ছে প্রকৃত আমল, সর্বশেষ আমলটাই হচ্ছে মানুষের আমল হিসেবে গণ্য। অর্থাৎ মৃত্যুর আগে আপনি যে আমল করে গেলেন, যে অবস্থায় আপনার মৃত্যু হলো, সেটাই কিন্তু ধর্তব্য হবে, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এর আগে যতই আমল করেন, যদি ভালো হয়, মৃত্যুর সময় যে ভালো হয় আলহামদুলিল্লাহ। আর সারা জীবন খারাপ করেছেন, মৃত্যুর আগে আপনি সব বর্জন করে তওবা করে ভালো করেছেন, আপনার ওই শেষটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সারা জীবন ভালো করেছেন কিন্তু মৃত্যুর আগে খারাপ করেছেন, শিরিক বিদআত করেছেন, কুফরি অবস্থায় মারা গেছেন, খারাপ অবস্থায় আপনার মৃত্যুবরণ হয়েছেন, ওই শেষ আমলটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে, আগে এগুলি সবই বাতিল হয়ে যাবে। এই জন্য মৃত্যু এবং জানাজা সংক্রান্ত বেদাতগুলি আমরা আগে আলোচনা করতে যাচ্ছি।
মনে রাখতে হবে যে বেদাত তো সেরাই যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই। আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাসূল সাহাবীরা যেটা করেছেন সেটাই গ্রহণ করতে হবে, এবং তিনি যেটা করতে নিষেধ করেছেন সেটা অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ যেটা পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, রাসূল তোমাদেরকে যে কাজ করতে বলেছেন তোমরা সেই কাজটি করো, আর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তোমরা সেটা বর্জন করো। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31-32 সময় আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমি মুহাম্মাদের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো দূর করে দিবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অনুগ্রহশীল। ফাইন তাওয়াল কুল আতিউল্লাহ ওয়া রাসূল, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলুন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাদের কথা মেনে চলো, তারা যেটা বলবে সেটা গ্রহণ করো, আল্লাহ রাসূল যেটা করতে নিষেধ করবে সেটা বর্জন করো। ফাইন তাওয়াল্লাহ, যদি সে না করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখবা ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোন কাফিরকে ভালোবাসেন না। সুতরাং আল্লাহ রাসূল যেটা বলবেন সেটাই গ্রহণ করতে হবে, সেটাই সুন্নাহ, সেটাই নিয়ম। আল্লাহ রাসূল যেটা করতে নিষেধ করবেন সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 36 সময় আল্লাহ বলেছেন, কি মা কানা লিল মুমিন ওয়ালা মুমিনান ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, যখন আল্লাহ এবং রাসূল কোন মুমিন পুরুষ মুমিন নারীকে কোন কাজ করতে বলবেন, তাদের ব্যাপারে যখন কোন সিদ্ধান্ত দিবেন, তখন কোন মুমিন নর নারীর এই অধিকার নেই সেই কাজটি করব কি করব না। অপশনাল কোনো বিষয় নেই যে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের ব্যাপারে কোন মুমিন নারী পুরুষ সেটা করা না করার ক্ষেত্রে কোনো ইচ্ছা শক্তি থাকতে পারে না, অবশ্যই তাকে সে কাজটি অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য যেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূল করেছেন, সেটাই সুন্নাহ, সেটাই মানতে হবে। তারা যেটা করেন নাই, যেটা বলেন নাই, সেটা না করে, না বলে নিজের মতো করে কোনো তৈরি করেন নতুন কিছু উদ্ভাবন করারই হচ্ছে বেদাত, সেটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। মৃত্যু জানাজা সংক্রান্ত বেদাতগুলির মধ্যে একটি বেদাত হচ্ছে, আমাদের সমাজের একজন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত থাকেন, মুমূর্ষ অবস্থা, কঠিন অসুস্থ, যে কোনো সময় মরে যেতে পারেন, প্রাণবায়ু ওষ্ঠাগত, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এমত অবস্থায় আমাদের সমাজে একটা বেদাতি কর্মকাণ্ড আছে, সেটা কি যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেমকে, হাফেজ সাহেবকে, আলেমদেরকে, ইমামদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে ওই মুমূর্ষ ব্যক্তির সামনে দোয়ায়ে ইউনুস খতম করানো হয়। এটা আছে আমাদের সমাজে, আপনারা হয়তো করেন না, অনেক জায়গা আছিলেন। খতমে দোয়ায়ে ইউনুস খতম করানো হয়। দোয়ায়ে ইউনুস কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়ায়ে ইউনুস। এই দোয়ায়ে ইউনুস মুমূর্ষ ব্যক্তির সামনে গিয়ে আলেমদেরকে, ইমামদেরকে, হাফেজ সাহেবদের ডেকে নিয়ে গিয়ে খতম করানো হয়, এই লক্ষ্যে যে এই দোয়ায়ে ইউনুস পড়লে হয় এই ব্যক্তির মৃত্যুবরণ করে যাবে, মরে যাবে, অথবা সুস্থ হয়ে যাবে। এই দুই উদ্দেশ্যে তারা এই কাজটি করে থাকেন। সেক্ষেত্রে আলেমদেরকে ডেকে নিয়ে গিয়ে তারা প্রায় 1,24,000 বার এই দোয়াটি পড়েন। আর আলেমরাও, হুজুররাও, মোল্লারাও সেখানে গিয়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে, কিছু খাবার বিনিময়ে তারা 10 জনকে 1,00,000 বার এই দোয়ায়ে ইউনুসকে 10 জনে ভাগ করে দিয়ে, কোনো কাঠি দিয়ে অথবা কোনো মোট দিয়ে অথবা কোনো পাথর কুচি দিয়ে গুনতে লাগা যায় যে তোমরা পড়ো দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,24,000 বার। এই যে কর্মকাণ্ড, এটা সম্পূর্ণ বেদাতি কর্মকাণ্ড, এটা করা যাবে না।
এখন প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া ইউনুস পড়ার মাধ্যমেই তো হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, তাই না? যেমন সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান। রাসূল আপনি স্মরণ করুন সেই মাসওয়ালা ইউনুস আলাইহিস সালামের কথা। ইয যাহাবা মুগাদিবান, যখন তিনি তার জাতির প্রতি রাগান্বিত হয়ে বের হয়ে চলে গিয়েছিলেন। ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, বের হয়ে চলে গেছেন এবং তিনি ভেবেছিলেন যে আল্লাহ তার জন্য কোনো শাস্তি নির্ধারণ করবেন না। কিন্তু যখন তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো, সমুদ্রের মাছ তাকে যখন গিলে ফেললো, মাছের পেটে যখন তার আশ্রয় হলো, তখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা ফি যুলুমাতি, সেই মাছের পেটের অন্ধকারের মধ্যে থেকে সে আল্লাহকে ডেকে বলল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই। সুবহানাকা, আপনি মহান পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার প্রতি জুলুম করেছি, আমি জালেম, জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার এই দোয়া পড়ার কারণে তার দোয়া আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে আমি এই বিপদ থেকে, এই দুশ্চিন্তা থেকে তাকে আমি উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি, রক্ষা করে থাকি। এই যে আয়াতটা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে এই দোয়া ইউনুস পড়ার কারণে কি করেছেন? মাফ করেছেন, উদ্ধার করেছেন, তাকে মুক্তি দিয়েছেন এবং আল্লাহ মুক্তি দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে এই যে দোয়াটি আমরা বললাম, ইউনুস আলাইহিস সালামকে দোয়াটি 1,24,000 বার পড়েছেন। 1,24,000 বার পড়েছেন, এর কোন দলিল আছে, প্রমাণ আছে? কোন তাফসীরের কিতাবে, কোন হাদিসের কিতাবে কোথাও নাই যে তিনি এই দোয়াটি 1,24,000 বার পড়েছেন। বরং তিনি স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়াটি পড়েছেন। অন্য একটা আয়াত আল্লাহ বলেছেন সূরা আস-সাফফাতের 143 এবং 44 নম্বর আয়াতে যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তাহলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত দিবস পর্যন্ত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যেই থাকতে হতো। যেহেতু তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন এবং তাকে আল্লাহ উদ্ধার করেছেন। হাদিস শরীফে আল্লাহ বলেছেন, জামি তিরমিজি হাদিস আল্লাহ বলেছেন, দাওয়াতু জিন্নুনিন ইজ দা ওয়া হুয়া ফি বাতনিল হুত। নূহ সাল্লামের দোয়া, নূহ সাল্লামের দোয়া যখন তিনি মাছের পেটের মধ্যে এই দোয়াটি করছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি হযরত নূহ আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে করছিলেন, আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তুন, যে কোনো মুসলিম ব্যক্তি যখন এই দোয়াটি করবে, আল্লাহর কাছে এই দোয়াটি বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়বে, ইল্লাস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ অবশ্যই তার দোয়াটি কবুল করবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই দোয়াটি পড়ে যে কোনো বিপদ মুসিবতে, যে কোনো দুশ্চিন্তায়, যে কোনো কঠিন সংকটময় মুহূর্তে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়েন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু এখানে দোয়া পড়ার ক্ষেত্রে মোল্লা হুজুরকে ভাড়া করে নিয়ে যেতে হবে, 1,24,000 পড়তে হবে এবং এর বিনিময়ে হুজুরদেরকে কিছু হাদিয়া দিতে হবে, খাবার দিতে হবে। এরপরে এই দোয়াটি হুজুররা নিজেরাই পড়ছেন। যিনি বিপদে পড়ছেন, যিনি মুসিবতে পড়ছেন, যার জন্য এই দোয়াটি, তাকে নিজেকেই দোয়াটি পড়তে হবে, তাই নাকি? এটাই তো হাদিস দ্বারা বোঝা যায়। তা না করে আমরা কি করি, ওই যে হুজুরদেরকে ডেকে ডেকে বাসায় গিয়ে 1,24,000 বার আমরা এই দোয়াটি পড়িয়ে খতম করিয়ে আর বকশিয়ে দিয়ে থাকি। এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী পদ্ধতি। এটা আল্লাহ রাসূল, সাহাবী, তাবী, চার ইমাম কেউ এই কাজটি করেন নাই। সুতরাং এই কাজটা হচ্ছে কি বেদাত, এটা অবশ্যই বর্জনীয়। হ্যাঁ, যখন আমরা কোনো বিপদে পড়ব, দুশ্চিন্তায় পড়ব, বিপদ মুসিবত আসবেন,
তখন সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য অবশ্যই এই দোয়াটি আমরা বারবার আমরা পড়ব, কমপক্ষে 3 বার হলে পড়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে বলবো, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। কারণ আল্লাহ হাদিসে বলেছেন, যে ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য দোয়াটি পড়বে, আল্লাহ তারা দোয়া কবুল করে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এইভাবেই আমরা করব। সুতরাং এটাকে নির্দিষ্ট ফরম্যাট দিয়ে, নির্দিষ্ট সংখ্যা দিয়ে, অর্থাৎ 1,24,000 বার এইভাবে আমরা করব না। আর যিনি বিপদগ্রস্ত তিনি দোয়াটি পড়বেন। আপনার বিপদ, আপনাকে বিপদের কথা আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আপনাকেই প্রার্থনা করতে হবে। আপনার জন্য আমি করলে অবশ্যই সেটা হবে না, প্রিয় ভাইরা আমার। সুতরাং আমরা দোয়া ইউনুস পড়ব, তবে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সাহাবীরা যেভাবে বলেছেন, তারা যেভাবে করেছেন সেইভাবে করব। অবশ্যই নির্দিষ্ট ফরম্যাট তৈরি করে 1,24,000 বার নয়, ইমাম হুজুর হাফেজ সাহেব মোল্লাদেরকে ভাড়া করে বাসায় গিয়ে অবশ্যই সেই সিস্টেমে আমরা এই কাজটি করব না, এই কাজটি বর্জন। আরেকটি বেদাত আলোচনা করে আমরা আজকে শেষ করব। মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, সব জায়গায় নেই, আমাদের মহল্লা হয়তো নাই, অনেক জায়গায় এটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি মৃত্যুর পথযাত্রী হয়, যে কোনো সময় মরে যেতে পারেন, তার মৃত্যুরা যে কোনো সময় হতে পারে, ওই ব্যক্তির কাছে বসে আল্লাহ রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তাওহীদের তালকিন দাও। এই কালেমাটা তোমরা তার কাছে বারবার তোমরা পাঠ করো। তালকিন বলতে তার সামনে, তার কাছে বসে এই কালেমাটা বারবার পড়তে হবে। তাকে পড়তে বলবো না, আমরা পড়তে বাধ্য করবো না। আপনি যখন বারবার পড়বেন তখন কিন্তু একসময় দেখা যাবে আপনার পড়া শুনে সেও কিন্তু একবার পড়ে ফেলে দেবে, আর যখনই সে পড়বে নিশ্চিত সে জান্নাতি। কারণ হাদিসে বলা আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসে বলা আছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে ব্যক্তি জানেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালিব, যিনি তাকে আল্লাহ রাসূলকে, যিনি আবু তালেব, যিনি আল্লাহ রাসূলকে মাক্কি জীবনে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রাসূলকে জীবনের সব কিছুতে সাহায্য করেছেন। মৃত্যুর সময় আবু তালেবের কাছে আল্লাহ রাসূল বললেন, চাচা যান, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাদের সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই যে হাদিসগুলোতে বোঝা যাচ্ছে কি, মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির কাছে কি বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই বলতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গা আছে, অনেক মানুষ এর সঙ্গে আরেকটি যোগ করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ লা ইলাহার সঙ্গে কি যোগ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন? কি বলেছেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যোগ করলেন, আপনি মুহাম্মদ যোগ করলেন কেন? এই হাদিসের সাথে মুহাম্মদ বলা নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল যেটা বলবেন, যেইভাবে বলবেন হবু সেইভাবেই বলতে হবে। আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে পণ্ডিতি করেন, মাতব্বরি করেন যোগ করাতে প্রয়োজন নাই। যদি এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করার প্রয়োজন হতো, তাহলে আল্লাহ রাসূল নিজে যোগ করেই বলতেন, সেটা বলেন নাই। তা আপনি আমি এত বুঝলাম কেন, এত বুঝ কেন আমার মধ্যে আসলো যে আমাকে আর একটু যোগ করতে হবে? এই যোগ করাটাই হচ্ছে বেদাত। ঠিক আছে, আল্লাহ রাসূল যেটা করেছেন, যেটা বলেছেন, তার চাইতে যোগ করাটাই কি বেদাত। সুতরাং যারা মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির সামনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তি স্পষ্ট বেদাত করলো। শুধু বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন দিতে হবে, এটা দিলেই যথেষ্ট। এখন যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করছেন, তারা মনে করছেন যে আল্লাহ রাসূল মনে হয় এটা বোঝেন নাই, উনি মনে হয় কম করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল এখানে বোঝেন নাই, অথবা এটা একটু উনি হয়তো বলতে ভুলে গেছেন, এই জন্য আমরা যোগ করে দিলাম, এটাই তো মনে করা হয়।
এটা কত বড় অন্যায় না? হ্যাঁ, তা আপনি যোগ করবেন কেন? সুতরাং এটা আমরা যোগ করব না। লা ইলাহা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিনটা দিব, মনে রাখবেন। লা ইলাহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালেমা। আল্লাহ বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটি এমন একটি কালেমা, আল্লাহ সূরা হাদিসে বলছেন, যদি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলিকে একটা পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে। আর একটা হাদিসে বলা হচ্ছে, আসমান জমিন এবং এর মাঝখানে যত কিছু আছে এই সবগুলিকে যদি একটি গোলাকার বৃত্ত বানানো হয়, আর ওই সেই বৃত্তের উপরে, গোলাকার বৃত্তের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভারে ওই গোটা বিশ্বের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এত পাওয়ারফুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেইভাবেই আমাদেরকে বলতে হবে। বাড়িও বলা যাবে না, কম করে বলা যাবে না। আবার আমাদের সমাজে অনেক মানুষ, অনেক বেদাতি আছেন যারা জিকির করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তুমি ইল্লাল্লাহ জিকির কোথায় পাইলা? আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কি, আর আমি বলছি কি ইল্লাল্লাহ। তা আপনি ভাগ করলেন কেন? এই ভাগ করার অধিকার আপনাকে কে দিল? এটা আমাদের সমাজে অনেকেই জিকির করে, এটাও বেদাত। সুতরাং যখন জিকির করব তখন কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মৃত ব্যক্তির কাছে, মুমূর্ষু ব্যক্তির কাছে তালকিন দেব, তখন বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। অনুরূপ ভাবে মুমূর্ষু ব্যক্তির কাছে কোরআন খতম করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, এরপরে সূরা ইখলাস পড়া, সূরা বাকারা তেলাওয়াত করা, এই সবগুলো বেদাতি কর্ম। এগুলো আমরা সবাই বর্জন করব। আমরা মুমূর্ষু ব্যক্তির কাছে একটি কাজ করব, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা আমরা বারবার পড়ব। দেখা যাবে আল্লাহ যদি তার নসিবে ঈমান অবস্থায় মৃত্যুবরণ লিখে থাকেন, তাহলে সে ব্যক্তি অবশ্যই কালিমাটা পড়বেন, তার মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আর যখন সে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করবেন, তখনই আমরা বুঝে নেব, আমরা জানবো যে লোকটার মৃত্যুরা সুন্দর হলো, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা শুধু আজকে 2টি বেদাত নিয়ে কথা বললাম, মৃত্যু জানাজা সংক্রান্ত, আল্লাহ আমাদের সকলকে এই 2টি বেদাত বর্জন করার তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।